আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের মূল বইয়ের 6 পৃষ্ঠার 10 নং অঙ্কের সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 6 পৃষ্ঠার 9 নং কথায় লিখি এই 4টি অঙ্কের সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 10 নাম্বার। তো 10 নাম্বার এখানে দেখো, প্রথমটা 9 নাম্বারটা ছিল যে কথায় লিখি, আর 10 নাম্বারটা হলো অঙ্কে লিখি। তো অঙ্কে লিখি আমরা এই যখন কথায় লিখেছিলাম তখন আমরা কমা ব্যবহার করেছিলাম, যদিও বা তোমাদের 7 পৃষ্ঠায় গিয়ে কমার ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু আমি তোমরা যাতে সুন্দরভাবে লিখতে পারো এই জন্য আমি তোমাদের এইখানে কমা ব্যবহার করে আমি দেখিয়েছিলাম যে এইখানে প্রথমে 3 ঘর, তারপর 2 ঘর, তারপরে 2 ঘর, এভাবে কমা বসিয়ে আমি তোমাদের এই 9 নাম্বারটা করে দেখিয়েছিলাম। তো এখন আমরা এখানে অঙ্কে লিখি, এখানে কথায় লেখা আছে, অঙ্কে লিখতে হবে। অর্থাৎ এখানে অঙ্কে লেখা ছিল, আমরা কথায় লিখেছিলাম, এখন এখানে কথায় লেখা আছে, অঙ্কে লিখতে হবে। তো আমরা এটা কিভাবে লিখব? এখানে যখন কমা বসিয়েছিলাম ওই কমাটাই আমরা কল্পনা করলে আমরা কিন্তু খুব সহজে লিখতে পারবো। যেমন ধরো যে এখানে প্রথমে আছে কি 79। প্রথমে এই জিনিসটা চিন্তা করো যে এইটু প্রথমে আছে কি 700, প্রথমে আছে যে এইটুকু হলো 779 আছে। তাহলে আমরা 3 ঘর পরে কমা দিয়েছিলাম, তাহলে এখানে 779 লিখে দিতে পারবো 3 ঘরে, তাই না? তাহলে 779 আমরা এখানে লিখতে পারবো। এরপরে কি আছে 60,000, এই যে এটা হলো 60,000, এটা একটা। তাহলে এটার পরে কমা, এরপরে 56 লক্ষ আছে, 56 লক্ষ আছে। তাহলে দেখো আমরা এটা কিভাবে লিখব, অর্থাৎ এটা 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে 2 ঘর, এইভাবে কিন্তু আমাদের কমা বসাইতে হবে। তাহলে কমা বসিয়ে লিখবো না, যেহেতু বলে নাই কমা বসিয়ে লিখতে, আমরা বোঝার সুবিধার্থে কমার চিন্তা করতেছি। তাহলে 779, তাহলে আমরা লিখব 700 কত 79 যেহেতু, তাহলে 7 10 9 79, 779 লিখলাম। এরপরে কি আছে 60,000, তাহলে একক, দশক, শতক, হাজার, এরপরের ঘরটাই কিন্তু হাজারের। তাহলে হাজারের ঘরে 60 আছে, তাহলে হাজার আর অযুত মিলে কিন্তু কি হয়, হাজার হয়। তাহলে আমরা 60 আছে এখানে, 60,000, তাহলে যদি আমরা এখানে লিখি 60, লিখলাম হলো 60, তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে মিলে গেল। একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে 60, তাহলে 60,000 হলো 60,779। এরপরে 56 লক্ষ, একক, দশক, শতক, হাজার, অযুত, এরপরে কি লক্ষ, লক্ষর ঘরে কি আছে 56 আছে। তাহলে 5 10 6 56। এখন তুমি যদি কমা বসিয়ে মিলাও তাহলে দেখো কত সুন্দর মিলে যাবে। এই প্রথম 3 ঘর পর কমা, তারপর 2 ঘর, তারপর 2 ঘর, তাহলে 56,60,779 এইখানে তাই বলা হয়েছে, আমরা এখানে লিখলাম যেটা। এরপরেরটা ঠিক দেখো একই রকম, 1,12,13,522, তাহলে 522টা আমরা আগে লিখে ফেলি, 522। এরপরের অংশটা কি বলছে 13,000, তাহলে একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে লিখবো আমরা 13, কি হলো 13,000, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, এই দুইটা ঘর মিলেই কিন্তু
হাজারের ঘর পড়ি আমরা, তাহলে 13,000 হলো। এরপরে বলছে কি 12 লক্ষ, তাহলে অযুত লক্ষ নিযুত মিলে আমরা পড়ি লক্ষ, তাহলে 12 লক্ষ, তাহলে এখানে আমরা লিখব কত 12, এ হলো 12 লক্ষ। দেখো পড়লে কি হয়, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 12,13,522। এরপরে বলা হচ্ছে কি 12 লক্ষর পরে কি বলছে 1 কোটি, তাহলে দেখো তো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এরপরে কোটি, তাহলে কোটির ঘরে কি 1, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে এখন কি হলো 1,12,13,522। এই যে এখানে 2 নাম্বার যেটা ছিল এটা আমরা লিখলাম। এরপরে দেখো এখানে আমরা এইটা যেহেতু লিখলাম, তারপরে 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটাই এখানে বলা হচ্ছে 3,16,33,999, তাহলে 999 আগে লিখে ফেলি, 999, এই যে 3টা 9 দিয়ে দেবো, তাহলে 999 হয়ে গেল। এরপরে কি বলছে 33,000, তাহলে 2টা 3 দিলে 33,000। কিভাবে হলো দেখো, একক দশক, এটা একটু দেখতে একের মতো লাগছে, এটা কিন্তু 1 না, এটা 9, এটা 9, তাহলে 999, একক দশক শতক হাজার অযুত, অযুত এবং হাজারের ঘর মিলে কিন্তু আমরা হাজার পড়ি, তাহলে 33,999 হলো। এরপরে এখানে বলা হচ্ছে কি 16 লক্ষ, তাহলে এখানে হলো 16, এই দিলাম 16, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, লক্ষ আর নিযুত মিলে লক্ষ, তাহলে 16 লক্ষ হলো। এরপরে বলছে 3 কোটি, তাহলে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, এরপরের ঘরটাই হলো কোটি, তাহলে কত বলছে এখানে 3, তাহলে এখানে 3 দিয়ে দেবো আমরা 3, তাহলে 3,16,33,999। এই যে এখানে যেটা লেখা আছে এখানে আমরা অঙ্কে সেটাই লিখলাম। আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখো 4 নাম্বার, 4 নাম্বারে এখানে বলা হচ্ছে প্রথমে কি দেখো 262, তাহলে আমরা এখানে লিখব 262, 206 10 2 62 লিখলাম, 262। এরপরে হাজারের ঘরে কি আছে দেখো 55,000, তাহলে এই যে 55,000, একক দশক শতক হাজার অযুত, হাজার আর অযুত মিলে তো একসাথে হাজার, তাহলে 55,262 হয়েছে। এরপরে এখানে কি আছে 30 লক্ষ আছে, তাহলে আমরা এখানে দিব 30, দেখো কি হয়, এই দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত, লক্ষ আর নিযুত মিলে আমরা একসাথে লক্ষ করি, তাহলে 30,55,262। এরপরে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এরপরের ঘরটাই হলো কোটির ঘর, তাহলে এখানে কত বলছে 5 কোটি, তাহলে এই যে এখানে 5 বলছে, তাহলে যদি আমরা এখানে 5 দিই, যে 5, তাহলে কি হলো, হয়ে গেল না 5 কোটি, 5,30,55,262। এ হয়ে গেলো এই 4 নাম্বার। এই 4 নাম্বারে এখানে যা লেখা ছিল কথায় আমরা এখানে অঙ্কে লিখলাম। নিশ্চয় তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সরাসরি অনলাইনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরা উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।